আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আরও দুইটা কবিতার থিম নিয়ে। আমাদের যারা আপনারা ইন্টারমিডিয়েটে পড়েন, এইচএসসি পরীক্ষার্থী, এদের জন্য এই কবিতা দুইটার থিম অত্যন্ত গুরুত্বপূর্ণ। অল পিপুল ড্রিমস বাট নট ইকুয়ালি, এই কবিতাটা আপনারা ড্রিম কবিতার একটা কবিতা। এই কবিতাটা থেকে আমাদের যদি কোনো পরীক্ষা আসতে পারে যে এই কবিতাটা মোটামুটি দুইটা কবিতা এই জায়গায় আছে। আর হলো হোল ফাস্ট টু ড্রিম, মানে হোল ফাস্ট টু ড্রিম, স্বপ্নকে আঁকড়ে ধরো, ফর ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্ন মারা যায়, এরকম একটা কবিতা আছে। আরেকটা কবিতা হচ্ছে অল পিপুল ড্রিম বাট নট ইকুয়ালি, সব লোকজনের স্বপ্ন দেখে কিন্তু সমানভাবে দেখে না। এই দুইটা কবিতা থেকে আপনাদের যে কোনো একটা কবিতা পরীক্ষা আসতে পারে। তবে দুইটার ভিতর থেকে ফার্স্ট 1 নম্বর যে কবিতাটা, অল পিপুল ড্রিম বাট নট ইকুয়ালি, সব লোকজনের স্বপ্ন দেখে কিন্তু সমানভাবে দেখে না, এই কবিতাটা অত্যন্ত কমন। এই কবিতার থিম আপনারা পরীক্ষায় পেতে পারেন। এটা প্রায় 90% কমন কবিতা, এটা থেকে থিম আপনাদের আসতে পারে পরীক্ষায়। তো আমি এই কবিতার ছোট্ট করে একটা থিম লিখে দিছি, এটা আপনারা অত্যন্ত সহজভাবে আমি এটা নোট করে দিছি, আপনারা এটা প্রয়োজনে নোট করে পড়তে পারেন। লেটস স্টার্ট। দ্য থিম অফ দি পোয়েম, এই কবিতার থিমটা ইজ অ্যাবাউট ড্রিমস, এই কবিতার থিমটা হচ্ছে স্বপ্ন সম্পর্কে। দ্য থিম অফ দি পোয়েম, এই কবিতার থিমটা ইজ অ্যাবাউট ড্রিম, স্বপ্ন সম্পর্কে। দ্য পোয়েট প্রেজেন্স ইন দ্য পোয়েম, এই কবিতার মধ্যে কবি উপস্থিত করে বা উপস্থাপন করে টু কাইন্ডস অফ ড্রিমস, দুই ধরনের স্বপ্নকে উপস্থাপন করেছেন। দে আর কনসাস ড্রিম, তারা হচ্ছে সচেতনমূলক স্বপ্ন, অ্যান্ড আনকনসাস ড্রিম, এবং তারা হচ্ছে অসচেতনমূলক স্বপ্ন। অর্থাৎ কবি স্বপ্নকে জায়গায় যারা স্বপ্ন দেখে এই ধরনের ব্যক্তিদেরকে দুইটা ভাগে ভাগ করেছেন। যে স্বপ্ন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কনসাস ড্রিম, আর একটা হচ্ছে আমাদের আনকনসাস ড্রিম। কনসাস ড্রিম আর একটা হচ্ছে জাস্ট আনকনসাস ড্রিম, অসচেতনমূলক স্বপ্ন, সচেতনমূলক স্বপ্ন এবং অসচেতনমূলক স্বপ্ন। তারপর বলছে সাম পিপল, কিছু কিছু লোকজন, ড্রিম অনলি, তারা শুধু স্বপ্নই দেখে। দে ডু নট ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করে না, অ্যাকর্ডিং টু দিয়ার ড্রিম, তাদের স্বপ্ন অনুসারে। দে ক্যানট মেক দেয়ার এইম সাকসেসফুল, তারা তাদের এইমকে সফল কাম করতে পারে না। দ্য ড্রিমার্স অফ দ্য ডে, দিনের বেলা যারা স্বপ্ন দেখে, ড্রিম উইথ ওপেন আইজেস, উন্মুক্ত চোখে যারা দিনের বেলা স্বপ্ন দেখে। অ্যান্ড এবং দে ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করে, টু মেক দেয়ার ড্রিম ট্রু, তাদের স্বপ্নকে সত্যে রূপান্তরিত করতে। দাস, এভাবে দে মেক দেয়ার এইম সাকসেসফুল, এভাবে তারা তাদের লক্ষ্যকে সফল কাম করে। তো আমাদের এই কবিতার মধ্যে যে দুইটা কথা আমরা এই জায়গায় কবি বোঝাতে চেয়েছেন আর কি, যে আমরা আমাদের সমাজে দুই ক্যাটাগরি মানুষ পাই। যারা শুধু স্বপ্ন দেখে কিন্তু ওই অনুসারে পরিশ্রম করে না, তারা তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে না। আরেক ক্যাটাগরির লোক আছে যারা স্বপ্ন দেখে কিন্তু ওই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কঠোর পরিশ্রম করে, পদক্ষেপ নেয়, এবং তারা তাদের লক্ষ্যে সফল হয়। এই জিনিসটা যদি আপনারা বানায় লিখতে পারেন, শুধু দুই ক্যাটাগরির লোক, অলস টাইপের লোক আর হচ্ছে পরিশ্রমী লোক। আর এদের স্বপ্ন থেকে এদের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে পরিশ্রমী ব্যক্তিরা, আর যারা অলস ব্যক্তি তারা তাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে না। এই যে দুইটা জিনিসই আপনারা যদি বিস্তারিত উল্লেখ করে লিখতে পারেন, তাহলে এই অল পিপুল ড্রিম বাট নট ইকুয়ালি এই কবিতার থিমটা কিন্তু আপনারা সহজে লিখতে পারবেন। হোল ফাস্ট টু ড্রিম, স্বপ্নকে আঁকড়ে ধরো, ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্ন মারা যায়। এভাবে কবিতার বেশ 8-10টা লাইন ছিল। আপনারা এটা ফার্স্ট পাবার আপনাদের বোর্ড বইয়ের মধ্যে পেয়ে যাবেন। যদি কবিতার বাংলা অর্থ জানা দরকার পড়ে আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের বিস্তারিত কবিতার বাংলা অর্থ বুঝিয়ে দিতে পারবো। তবে আমি প্রথম লাইনটা এই কারণে লিখছি যাতে করে আপনারা প্রথম লাইনটা দেখার পরে বুঝতে পারেন যে এটা কোন কবিতা থেকে আসছে এবং কবিতার থিমটা কী হবে। দ্বিতীয় কবিতার থিমটা হচ্ছে দ্য পোয়েম অফ দ্য থিম, এই কবিতার থিম দ্য থিম অফ দ্য পোয়েম, এই কবিতার থিমটা ইজ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ড্রিম, এই কবিতার থিমটা হচ্ছে স্বপ্নের গুরুত্বর ব্যাপারে। ইন হিউম্যান লাইফ, মানব জীবনে স্বপ্ন দেখা যে গুরুত্বপূর্ণ, এই বিষয়ের উপর এই কবিতার থিমটা মূলত দেওয়া হয়েছে আর কি, যে মানব জীবনের স্বপ্ন দেখা গুরুত্বপূর্ণ। এভরিবাডি, প্রত্যেকে, মাস্ট হোল্ড হিজ অর হার ড্রিমস আপ, প্রত্যেককেই তাদের স্বপ্নকে আঁকড়ে ধরা উচিত, বা অবশ্যই তাদেরকে আঁকড়ে ধরতে হবে। উইদাউট ড্রিম, স্বপ্ন ছাড়া, হিজ অর হার লাইফ উইল বি ব্রোকেন উইংড বার্ড, তার জীবনটা হবে ডানা ভাঙা পাখির মতো, দ্যাট ক্যান নট ফ্লাই, যেটা উঠতে পারে না। উই ক্যান নট লেট আওয়ার ড্রিমস টু ডাই, আমরা আমাদের স্বপ্নকে মরতে দিতে পারি না।
এক্ষেত্রে বলছে বিকজ কারণ কি মতি দিতে পারি না, কারণ উইদাউট ড্রিম স্বপ্ন ছাড়া আওয়ার লাইফস আমাদের জীবনটা উইল বি বারেন ফিল্ড অনাবৃত জমির মতো হবে অ্যান্ড ফ্রোজেন উইথ স্নো এবং বরফ দ্বারা আচ্ছাদিত হয়ে যাবে, ঢেকে যাবে। তার মানে যে এই জায়গায় কবি যারা স্বপ্ন ছাড়া যে মানুষ বাঁচতে পারে না, আমরা যে স্বপ্ন ছাড়া বাঁচতে পারি না এই ব্যাপারটা উল্লেখ করছে যে মানব জীবনে স্বপ্ন দেখাটা গুরুত্বপূর্ণ। যদি এক্ষেত্রে বলছে প্রত্যেককে অবশ্যই তাদের স্বপ্নকে আঁকড়ে ধরতে হবে বেঁচে থাকার জন্য। স্বপ্ন ছাড়া কবি জীবনকে দুইটা উদাহরণের সাথে তুলনা করছেন, দুইটা জিনিসের সাথে। একটা হচ্ছে ডানা ভাঙা পাখি যেমন উড়তে পারে না, স্বপ্ন এরকম অচল হয়ে যায়, যেমন যদি স্বপ্ন না থাকে মানুষের জীবনটা এরকম অচল হয়ে যায়। আবার আরেকটা জিনিসের সাথে কবি এই স্বপ্নকে তুলনা করছেন, সেটা হচ্ছে যে স্বপ্ন ছাড়া জীবনটা হয়ে যায় অনাবৃত জমির মতো, যে জমিতে কখনো চাষাবাদ হয় না, পতিত জমির মতো হয়ে থাকে। যে স্বপ্ন ছাড়া মানুষের জীবনটা ঠিক এমনিতেই মিনিংলেস হয়ে যায় আর কি। তো এই ক্যাটাগরিতে আপনারা যদি দুই চারটা কথা বানায় লিখতে পারেন তাহলে কিন্তু এই কবিতার থিমটা সহজে আপনারা পরীক্ষা আনসার করতে পারবেন। সো অল পিপুল ড্রিমস বাট নট ইকুয়ালি, এটার জন্য এতটুকুই থিমই আপনাদের জন্য যথেষ্ট। আর হুল ফার্স্ট ড্রিম এই কবিতার জন্য আমাদের এতটুকু থিমই যথেষ্ট। আপনারা জাস্ট এগুলো নোট করে রাখতে পারেন এবং প্রয়োজনে ব্যবহার করতে পারেন। এছাড়া আমি প্রথম যে কবিতাটা আপনারা দিয়েছিলাম গত পর্বে, প্রথম কবিতার যে এইটা দিয়েছিলাম সেটা ছিল বিকল্প ধারা, ওইটা দিয়ে আপনারা যে কোনো কবিতার থিম কিন্তু তৈরি করতে পারেন। ওকে, ভালো থাকবেন। আমরা পরবর্তীতে আবার আসবো আরেকটা নতুন কবিতার থিম নিয়ে, যেটা আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য হয়তো বা খুবই কমন। থ্যাংক ইউ ভেরি মাচ।